কাজটা কইরা তারপরে ইফতারি করব না। ইফতারির টাইম হয়েছে, সাথে সাথেই আপনার রোজা ভঙ্গ করার জন্য হুকুম করে দিয়েছেন কে? এটি আবার রাসূল বলেন সূর্য অস্তের সাথে সাথেই ইফতার করবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তিগুলি কল্যাণের মধ্যে, মঙ্গলের মধ্যে তারা বসবাস করবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সাহারি এবং ইফতারি এই দুইটার মধ্যেই কল্যাণ রেখেছেন কে? বরকত রেখেছেন কে? এই জন্য সাহারি খাইবেন, রমজান মাসের রোজার ইফতারিটাও এভাবে করবেন, যাতে করে সূর্যাস্তের সাথে সাথে আর দেরি করবেন না, ইফতারি করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাস, সমস্ত মুসলমানদের জন্য কল্যাণের মাস, মঙ্গলের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস হিসেবে পবিত্র মাহে রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের জন্য তিনি দান করে দিয়েছেন। পবিত্র মাহে রমজান গোটা মাসকে রোজা রাখার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন, এটি আমার হুকুম, এটি পালন করা অবশ্যই প্রত্যেকটা ঈমানদারদের জন্য কর্তব্য। যদি এই পবিত্র মাহে রমাদান কেউ পালন না করে, সে ঈমান হারা হয়ে যাবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এভাবেই তিনি জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, তেমনি ভাবে তোমাদের উপর এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান, রমজান মাসে রোজাকে মানুষের জন্য, ঈমানদারদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যারা ঈমান এনেছে তাদের জন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষের উপরেও, পূর্ববর্তীগণের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল, তেমনি ভাবে শেষ জমানার আখিরি পয়গম্বরের উম্মতের উপরেও রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো, অবলম্বন করতে পারো। এই জন্য তাকওয়া অবলম্বনকারীর জন্য এই রোজাকে ফরজ করে দিয়েছেন কে? আমার আল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কেউ যদি অবহেলা, সুস্থ অবস্থায় থাকা অবস্থায় রোজা ভঙ্গ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের এই কবিরা গুনার মধ্যে তিনি শামিল হয়ে যাবে, ঈমানের খতরা এসে যাবে। সেই ব্যক্তি পূর্ণ ঈমানদার হতে পারবে না যদি নাকি সে রোজা ভঙ্গ করে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে এভাবে তিনি বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার, আর এই রোজা আমি এর প্রতিদান নিজ হাতে দিব। বলুন না সুবহানাল্লাহ। আস-সাওমু লি
ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রোজা হচ্ছে শুধুমাত্র একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজ খোদা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে বান্দাদের জন্য আমি দিয়ে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস 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 রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনা করা হয়েছে, আসিয়ামু জুন্নাহ মিনান নার কাজুন্না আজরাকুম মিনাল কিতাল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যুদ্ধে তোমাদের যেমন ঢাল থাকে, তেমনি জাহান্নামের আগুন থেকে তোমাদের বাঁচার উপায় হলো রমাজান। এটি একটি ঢাল। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই সিয়াম, এই রোজা তোমাদের জন্য ঢাল স্বরূপ কাজ করবে। বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে মানুষ যখন যুদ্ধে যায় তখন তীর ধনুক থেকে বাঁচার জন্য হাতে একটা ঢাল তিনি সামনে রাখে, যাতে করে সামনের থেকে কোনো তীর ধনুক চতুর্পাশ থেকে ঘুরে ঘুরে যেদিকে তীর ধনুক আসে সেদিকে ঢালটি ঘুরিয়ে ধরে, যাতে করে তার শরীরে মৃত্যু না হতে পারে, ঢালের উপর দিয়ে এই তীর ধনুক সরে যেতে পারে। এটা হচ্ছে যুদ্ধের ময়দানে সেফ থাকার জন্য, নিজেকে বাঁচানোর জন্য ঢাল ব্যবহার করা হয়। আমার রাসূল বলছেন, আসিয়ামু জুন্নাহ মিনান নারি কাজুন্নাতি আজরাকুম মিনাল কিতাল। এই মারামারি কাটাকাটির এই যুদ্ধের ময়দানে যেমন ঢাল ব্যবহার করা হয়, তেমনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে তেমনি একটা ঢাল স্বরূপ। যেই ব্যক্তি রোজা রাখলো সে যেন জাহান্নামের আগুন থেকে সেফ হয়ে গেল, বেঁচে গেল। বলুন না সুবহানাল্লাহ। রোজা এত ফজিলতের কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন। তার কারণ হলো রোজা হচ্ছে একমাত্র আল্লাহ পাক বলছেন এটা আমার জন্য, এর প্রতিদান আমি নিজ কুদরতি হাতে দিয়ে থাকবো। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লাতিল আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শাইতান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রমজান মাস যখন আগমন করে, রমজান মাস যখন আসে, তখন জান্নাতের দরজাগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়। এবং শয়তান, যেই ইবলিস শয়তান মানুষকে সর্বত্র ধোঁকা দেয়, প্ররোচনা দেয়, মানুষকে বিপদের দিকে, খারাপ কাজের দিকে ধাবিত করে, ওই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শিকল পরিয়ে তাকে বেঁধে রাখা হয়। বলুন না সুবহানাল্লাহ। তিনটা জিনিসকে গুরুত্ব দিয়ে আমার রাসূল বলেছেন যে ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হয়। এরপরে বলা হচ্ছে অগুল্লাকাতিল আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজা যেগুলো আছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়, খোলা হয় না। গোটা মাসের মধ্যে জাহান্নামের দরজা বন্ধ থাকে। অসুফিদাতিশ শাইতান, এরপর হচ্ছে অসুফিদাতিশ শাইতান, মানে শয়তানকে শিকল পরিয়ে বেঁধে রাখা হয়, যাতে করে শয়তান মানুষের মাঝে গিয়ে আর ধোঁকা না দিতে পারে। এই জন্য শয়তানকে বেঁধে রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা শুধুমাত্র একমাত্র রমজান মাসে রোজার জন্য, রোজার উপহার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য এই কাজটি তিনি করে থাকেন। এই জন্য এই মাসের সবচেয়ে গুরুত্ব হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারায় তিনি জানিয়ে দিলেন রমজান মাস এতে মানুষের জন্য দিশারি, সৎ পথের একটা সুস্পষ্ট নিদর্শন, সদা সত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ এই মাসেই তিনি নাজিল করে দিয়েছেন। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাসটি পাবে তখন তারা যেন
রমজান মাসের রোজাগুলি সিয়ামগুলি পালন করে দেয়। বলে দিয়েছেন কে? বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সর্বপ্রথম বললেন যে এই মাসটি হচ্ছে মানুষের জন্য একটা দিশারি, পথের দিশারি, পথ দেখানোর একটা পথ, মানে পয়গাম, এবং সৎ পথের সুস্পষ্ট একটা নিদর্শন। এই রমজান মাস সত্যাসত্যের পার্থক্যকারী রূপে, সত্য এবং মিথ্যাকে পার্থক্যকারী রূপে যে কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন, সেই কোরআন এই পবিত্র মাহে রমজানে তিনি নাজিল করে দিয়ে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমাদানে কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, যাতে করে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারে যে কোরআন, সেই কোরআন আমাদের মাঝে আল্লাহ পাক নাজিল করেছেন এই পবিত্র মাহে রমজান মাসে। এই মাসে আল্লাহ পাক তিনি বললেন তোমাদের মধ্যে যারা এই মাসটা পাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, এই মাসটা তোমাদের মাঝে যারা পাইবে তারা কি করবে? গোটা মাস তারা রমজানের রোজাগুলি পালন করবে। বলে দিয়েছেন কে? বলুন না সুবহানাল্লাহ। এটি আল্লাহ পাকের হুকুম, এটা আল্লাহ পাকের ফরজিয়াতের হুকুম। আল্লাহ পাক সরাসরি ফরজ করে দিয়েছেন, হুকুম করে দিয়েছেন তার বান্দাদের জন্য রোজার মাস পাইবা, রোজা রাখতেই হবে। এটা হুকুমটা কার? আল্লাহ পাকের। এই জন্য রোজা হচ্ছে আমাদের জন্য ফরজ। রোজা কঠিন কালেও সুস্থ থাকা অবস্থায় আমরা ভঙ্গ করতে পারবো না। যদি ভঙ্গ করি আমাদের ইমানের খতরা এসে যাবে, আমার ইমান হারা হয়ে যাব। এই জন্য রোজা পাইলে পরে আমরা রমজান মাসে রোজাগুলি আমাদের আল্লাহ পাকের জন্য, একমাত্র শুধুমাত্র আল্লাহ রেজা মাওলা হাসিলের জন্য আমরা এই রোজাগুলি পালন করব ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام ربي إني منعته الطعام والشراب بالنهار فشفعني فيه، ويقول القرآن ربي منعته النوم بالليل فشفعني فيه ফায়াশফান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রোজা এবং কোরআন বান্দার জন্য শাফায়াত করবে। রোজা কিয়ামতের ময়দানে বান্দার জন্য শাফায়াতকারী হিসেবে তার বান্দার পাশে থাকবে, এবং কোরআন বান্দাকে শাফায়াত করার জন্য তার সাথে সাথে থাকবে। কোরআন যতক্ষণ পর্যন্ত সে শাফায়াত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কোরআন এবং রোজা ওই বান্দার পাশ থেকে যাবে না। যেই বান্দারা কোরআনের হক আদায় করেছে এবং রোজার হক আদায় করেছে, বলুন না সুবহানাল্লাহ। এই কাজটা কইরা তারপরে ইফতারি করব না। ইফতারির টাইম হয়েছে, সাথে সাথেই আপনার রোজা ভঙ্গ করার জন্য হুকুম করে দিয়েছেন কে? এটি আবার রাসূল বলেন সূর্য অস্তের সাথে সাথেই ইফতার করবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তিগুলি কল্যাণের মধ্যে, মঙ্গলের মধ্যে তারা বসবাস করবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সাহারি এবং ইফতারি এই দুইটার মধ্যেই কল্যাণ রেখেছেন কে? বরকত রেখেছেন কে? এই জন্য সাহারি খাইবেন রমজান মাসের, রোজার ইফতারিটাও এভাবে করবেন যাতে করে সূর্যাস্তের সাথে সাথে আর দেরি করবেন না, ইফতারি করে দেবেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم তিনি বললেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি গায়রু আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইম আশাইয়া। যদি কেউ রোজাদারকে ইফতার করায় তাহলে সে উক্ত রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাকের পক্ষ থেকে লাভ করতে পারবে। তবে রোজাদারদের কোন রোজা যিনি সিয়াম থাকা অবস্থায় আর এক ব্যক্তির
ইফতারি করাইলো, ওই ব্যক্তির ইফতারির কারণে রোজার একটা সওয়াব তার আমলনামায় পেয়ে যাবে। এতে করে তার আমলনামা থেকে কোনো কমতি দেওয়া হবে না, সওয়াব কোনো কমানো হবে না, বরং আরেকটা রোজার সওয়াব দিয়ে দিবেন। শুধুমাত্র একমাত্র এক ব্যক্তিকে একটা ইফতারি করাইছেন এই জন্য, বলুন না সুবহানাল্লাহ। রোজা রেখেছেন এমন এক ব্যক্তিকে আপনি ডেকে তাড়াতাড়ি করে আপনার সাথে ইফতারি করাইয়ে দিলেন। আমার রসুল বলছেন সে ব্যক্তিকে ইফতারি করাই নাই, সে যেন আরেকটা রোজাদারের সওয়াব তার আমলনামায় নিয়ে নিল। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইফতারির মধ্যে এত ফজিলত। আপনিও খাবেন, আর এক ভাইকে নিয়ে ডেকে আপনি ইফতারি করানোর চেষ্টা করবেন, তাহলে সম পরিমাণ রোজাদারদের সব যেমনি ভাবে আল্লাহ পাক দান করবেন, তেমনি আর একটা সব আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর নিকট সওয়াবের উদ্দেশ্যে খাঁটি নিয়তে রোজা পালন করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ খাতাকে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ পাকের উদ্দেশ্যে খাঁটি নিয়তে ইখলাসের সাথে রোজাগুলি পালন করবে, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির রোজার পূর্বে যত বয়স 40 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর বেঁচে আছে, ওই যত বছরই বেঁচে থাকুক সমস্ত বছরের গুনাহগুলি এই রমজানের রোজার কারণে মাফ করে দিবেন কে? বলেছেন কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রোজা বান্দাকে অনেকগুলি দিক নির্দেশনা দিয়ে থাকে। এক নম্বরে যদি আমরা তা বর্ণনা করি তাহলে এভাবে বলা যায়, রোজা ধর্মীয় গুরুত্ব এবং শিক্ষা। এই রোজাগুলি ফরজ ইবাদত। এক নম্বরে যদি আমরা দেখি, ফরজ একটা আল্লাহ পাকের, ফরজ মানে কি? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম মানা মানে ইবাদতের মধ্যে শামিল হওয়া, ঠিক নেবে ঠিক। তার মানে হলো রোজা হচ্ছে একটা ধর্মীয় গুরুত্বপূর্ণ শিক্ষার একটা ইবাদত। এই ইবাদত পালন যারা করবে তারা আল্লাহ পাকের পক্ষ থেকে ইবাদতের মধ্যে শামিল হওয়ার সওয়াবের অধিকারী হতে পারবে। দুই নম্বরে যদি আমরা দেখি, আত্মিক এবং উৎকর্ষ সাধন। রোজা মানুষের আত্মা এবং উৎকর্ষকে সাধন করার একটা মাধ্যম হিসাবে আমরা দেখতে পাই। রোজা আত্মাকে কুলুষ মুক্ত করে এবং পরিশুদ্ধ করে দেয়। এমনি ভাবে করে দেয় যে সারাদিন পানাহার ব্যতীত ওই বান্দা একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ডরে খানা খায় নাই। ঘরের কুটিরে গিয়ে পানিতে ডুব দিয়ে, পুকুরে গিয়ে পানি খেতে পারতো, ডুব দিয়ে পানি খেতে পারতো। ঘরের কুটিরে গিয়ে দরজা আটকিয়ে খানা খেতে পারতো, তিনি তা খায় নাই, শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে। এই জন্য যারা এই রোজাগুলি আল্লাহর জন্য পালন করে সেই ব্যক্তিদের আল্লাহ পাক তাদের আত্মাকে কলুষ মুক্ত করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। তার আত্মাকে কলুষ মুক্ত, অর্থাৎ সুন্দর পরিপাটি একটা আত্মা তার জন্য দান করে দেয়, শুধুমাত্র এই রোজাগুলি পালন করার জন্য। তিন নম্বরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় এই রোজা বান্দার জন্য পরেশগারিতা অবলম্বন করায়। যেহেতু আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে পরে ওই বান্দারা পরেশগারিতা অবলম্বন করতে পারবে। এই জন্য রোজা রাখলে পরে ওই বান্দাদের পরেশগার হওয়া, তাকওয়া, এই মুত্তাকি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। রোজা রাখবেন, তাকওয়া অবলম্বন করতে পারবেন। রোজা রাখবেন, পরেশগারিতা অবলম্বন করতে পারবেন। রোজা রাখবেন তো মুত্তাকি হতে পারবেন, বলে দিয়েছেন আমার আল্লাহ, ঠিক নেবে ঠিক। চতুর্থ নম্বরে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলার প্রেম এবং ভালোবাসা অর্জন করার মধ্য দিয়ে আমরা এই রোজা পালন করতে সক্ষম হই। যদি আমরা রোজা পালন করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি রোজা পালন করলো সে ব্যক্তি আল্লাহ পাকের ভালোবাসা
অন্তরের ভালোবাসা, আল্লাহ পাকের পক্ষ থেকে মহব্বত, ভালোবাসা ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। রোজা রাখবেন তো আল্লাহ পাক আপনাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, এটা আল্লাহ পাকের হুকুম। পঞ্চম নম্বরে যদি আমরা লক্ষ্য করি, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, অর্থাৎ যুদ্ধের ময়দানে সেফটি থাকার জন্য আপনার হাতে যদি বাম হাতে ঢাল থাকে আর ডান হাতে তলোয়ার, তাহলে আপনাকে এই তলোয়ার দিয়ে সামনের শত্রুদেরকে সেভ করতে পারবেন, আর আপনার ঢাল দিয়ে শত্রুর মোকাবেলায় আপনার দূর থেকে তীর ধনুক যা আসবে এই ডাল দিয়ে আপনি বাঁচাতে পারবেন। এই জন্য রোজা রাখলে পরে একদিকে আল্লাহ পাক বলেছেন যে রোজা হচ্ছে আমার পক্ষ থেকে এবং এর প্রতিদান আমি দিব, আর সওমু জুন্নাহ, এবং দ্বিতীয় নম্বরে তিনি বলছেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ, অর্থাৎ ঢাল যেমনি ভাবে যুদ্ধের ময়দানে সেভ করে তেমনি ভাবে জাহান্নামের আগুন রোজা তোমাদেরকে সেভ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। রোজা রাখবেন তো জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাবেন কে? আল্লাহ। ষষ্ঠ নম্বরে লক্ষ্য করতে পারি রোজা মুক্তির উপায়। কিয়ামতের দিন রোজা বান্দার জন্য সুপারিশ করবে। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফান, এই যেটা হাদিসটা আগে বললাম, অর্থাৎ কোরআন এবং রোজা এই দুইটা জিনিস কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত আপনার এই সুপারিশ গ্রহণ না হবে ততক্ষণ পর্যন্ত রোজা এবং কোরআন আপনার পাশ থেকে যাবে না। বলুন না সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা দেখি সপ্তম নম্বরে রোজা গুনাহ মার্জনা করে, গুনাহ থেকে মানুষকে গুনাহ মাফ করে দেয়। রোজা মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আমার রাসূল বলেছেন রোজা যেই ব্যক্তি পালন করবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন কে? আল্লাহ পাক এই গুনাহ মাফ করে দিবেন। এরপর অষ্টম নম্বরে যদি আমরা লক্ষ্য করি রোজার ব্যাপারে, রোজা হচ্ছে চরিত্র গঠনে রোজা সাহায্য করে। বলে কেমনে? রোজার মাধ্যমে রিপু সমূহ ধ্বংস করে দেয়, কামনা বাসনা লালসা দগ্ধ করে দেয়, মুমিনের দেহকে একটা শিশুর মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক করে দেয়। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতে পার্থক্য করা হবে ভালো এবং মন্দের মাঝখানে। এইটা ভালো এবং মন্দকে দিয়ে পার্থক্য করা হবে। আইয়ুহাল মুজরিমুন, এটা রমজান দ্বারা রোজা দ্বারা পার্থক্য করা সম্ভব, যেহেতু রোজার দ্বারা বোঝা যায় আল্লাহর ঈমান আছে কি নাই। ঠিক নেবে ঠিক? যেই ব্যক্তির ঈমান আছে সেই ব্যক্তি ঘরের কুঠুরে গিয়েও সে অন্ধকারে খাবে না, পানিতে পুকুরে ডুব দিয়েও সে পানি খাবে না। তার কারণ হলো সে আল্লাহকে ভয় করে, এই জন্য আল্লাহর ভয় ওই ব্যক্তি রোজা রাখে। ঠিক নেবে ঠিক? এই জন্য এই বান্দার সিয়ামের মাধ্যমে তার রিপু সমূহকে ধ্বংস করে দিল। যতই কামনা আসুক বাসনা আসুক, খানার জন্য পানাহারের জন্য সব কিছু, খানা এবং পানাহার সব কিছু বাদ দিয়ে দিল, একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। তিনি ভয় করেছে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর ভয়ে সে কিছু খায়নি। সুতরাং আল্লাহ পাক বললেন ওই ব্যক্তিকে আমি রোজা রাখার কারণে নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশু এইমাত্র মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়েছে, তেমনি ভাবে রোজা পালন করার কারণে আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক পাপ মুক্ত করে দেই। বলুন না সুবহানাল্লাহ। এইবার এই হচ্ছে রোজার ফজিলত। 9 নম্বরে যদি আমরা দেখি যে রোজা কি করতে পারবে, রোজা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজিয়াতের হুকুম। এটি যারা পালন করবে আরশের ছায়ায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আরশের ছায়ার মধ্যে স্থান লাভ করবে। তার মানে হলো যেই দিন সব কৃতকর্মের হিসাব নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, সকল মানুষ এদিক থেকে ওদিকে ছুটাছুটি করবে, তখন নিরাপদ আশ্রয়ের জন্য আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করা হবে। রোজাদার ব্যক্তির জন্য ওই কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়াদানে অবস্থান করার সুযোগ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ।
রোজার এত ফজিলত আল্লাহ পাক বান্দাদের জন্য দান করে দিয়েছেন। এরপরে আমরা যদি দেখি 10 নম্বরে রোজা আর কি ফজিলত নিয়ে এসেছে। রোজা হচ্ছে, রোজা পালনের মাধ্যমে মানুষের মাঝে ঝগড়াঝাটি এই রকমের অনেক কিছু হয়। রোজার কারণে সেই ব্যক্তি বলে দেয় আমি রোজাদার, সে সবর করে ধৈর্য ধারণ করে ধৈর্যশীলতা অর্জন করার জন্য রোজা একটা মাধ্যম। রমজান মাস ধৈর্যের মাস। আমার রাসূল বলেছেন রমজান মাস ওহুয়া শাহরুস সবর, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। as-sabru সাওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের প্রতিদান হলো আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন রোজা হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। যারা ধৈর্যের সাথে রোজা রাখবে তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত দিয়ে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ সবরের প্রতিদান হচ্ছে জান্নাত। আর সবরটা করা হয় সমস্ত বিপদ মুসিবতে, তারপর ব্যবসা বাণিজ্যে, চাকরি নকরিতে, যত রকমের হোক না কেন, যত কষ্ট ক্লেশ আসুক না কেন, সমস্ত কষ্ট ক্লেশকে দূর করে দিয়ে ইমানদাররা, মুমিনরা, যারা বিশ্বাসী তারা রোজা পালন করেছে ধৈর্যের সাথে। আল্লাহ রাসূল বলছেন এই ধৈর্যের সাথে যারা রোজা পালন করেছে ধৈর্যের প্রতিদানই হচ্ছে জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। as-sabru সাওয়াবুল জান্নাহ, ধৈর্যের প্রতিদানই হলো আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত। বলুন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি এর চেয়ে আমরা তারপরেও দেখি রমজান মাসের মধ্যে আর কি শিক্ষা আমাদের জন্য রয়েছে। ধর্মীয় এবং নৈতিক অনুশীলন এই রমজান মাসে আমাদের জন্য রোজার কারণে হয়ে থাকে। ধর্মকে গুরুত্ব দিয়ে বান্দা একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাভের জন্যই, অর্জনের জন্যই পানাহার, ইন্দ্রিয় তৃপ্তি, সকল পাপাচার হতে বিরত থাকে। এমনকি কারোর সাথে যদি ঝগড়াঝাটি লেগে যায়, ওই ব্যক্তি সবরের সাথে বলে দেয় আমি রোজা রেখেছি, তোমার সাথে ঝগড়া করব না। বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই রমজানের ফজিলত। অর্থাৎ মানুষকে নৈতিক অনুশীলন চর্চা করার জন্য রোজা মানুষের মাঝে প্রতি বছর একটি মাস মানুষের মাঝে এসে থাকে। বলুন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, 12 নম্বরে যদি আমরা লক্ষ্য করি রোজা নাজাত ও জান্নাত লাভের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3 ভাগে ভাগ করা হয়েছে। রমজান মাস কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে রহমত, দ্বিতীয় ভাগে মাগফিরাত, তৃতীয় ভাগে নাজাত। এই 3টা ভাগে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। রহমত কি? রহমত হচ্ছে সাকিনাতুর রহমা। মানুষ আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো ক্রমেই বাঁচতে পারে না। ঠিক না ঠিক? এই রহমতের আশা যারা করি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম 10 দিন রোজা রাখবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই বান্দা এবং বান্দীদের জন্য রহমত নাজিল করবেন কে? দ্বিতীয় দশকের মধ্যে রোজা রাখবেন, রোজা পালন করবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত মানে আপনার গুনাহ মাফ করবেন। 20 তারিখ পর্যন্ত, 20 রমজান পর্যন্ত একটা আলাদা সুযোগ দিয়েছে। এই 10 দিনের মধ্যে যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চান, অবশ্যই অবশ্যই আপনার গুনাহ মাফ করে দিবেন কে? তৃতীয় দশকের মধ্যে আল্লাহ পাক ফাইনাল একেবারে ডিসিশন দিয়ে দিলেন যে 3 দশকের অর্থাৎ শেষ দশকের মধ্যে আমি বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে রহমত দিয়ে আমি নাজাত করে দিব, মুক্ত করে দিব। বলুন না সুবহানাল্লাহ। এই 3টা বিষয় 3 দশকে 30, এই 30 দিনকে 3 ভাগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ভাগ করে দিয়েছেন। যার কারণে এই যে নাজাত মানে কি? নাজাত মানে হলো কঠিন আযাব জাহান্নাম। এই জাহান্নাম থেকে বান্দাকে মুক্ত করে দিবে, এর নামই হচ্ছে নাজাত পেয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া মানে সে নাজাত পেয়ে গেছে, অর্থাৎ তার জন্য জান্নাতের দরজাগুলি উন্মুক্ত করে দিবে। জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে আল্লাহর সাথে। এরপরে যদি আমরা লক্ষ্য করি এই বান্দা রোজা রাখার কারণে কি ফায়দা হবে?
রোজা রাখার কারণে আল্লাহ রাসূল বলছেন আল্লাহর সাথে যোগসূত্র সৃষ্টি, অর্থাৎ আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি বান্দাদের সাক্ষাৎ মিলাইয়া দিবেন কিয়ামতের ময়দানে। বলুন না সুবহানাল্লাহ। যারা রোজাদার, এই রোজাদারদেরকে একটা সময় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই রোজার ফজিলতের কোনো শেষ নাই। আমি যেহেতু সময় শেষ, আমি এই জন্য বলছি আরো সময়গুলিতে আপনারা শুনতে পাবেন রোজার ফজিলতের কথা এবং রোজা পালনের কথা। 12 বছর পূর্ণ হলে রোজা রাখতে হবে। কত বছর পূর্ণ হলে? আওয়াজ দিয়ে বলেন কত বছর? 12 বছর পূর্ণ হলে রোজা রাখতে হবে। নর এবং নারী, মহিলা এবং পুরুষ, মেয়ে এবং ছেলে, আপনার সন্তান 12 বছর পূর্ণ হয়েছে, রোজা রাখা ফরজ করেছেন কে? এরপরে যদি আপনি রোজা রাখতে বারণ করেন, কিয়ামতের ময়দানে তার রোজাগুলি যে ভঙ্গ করা হয়েছে, এই ভঙ্গের রোজার পাপের বোঝা আপনার কাঁধের মধ্যে সরিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সৃষ্টির কারিগর, মানুষ সৃষ্টি করেছেন কে? তার কখন কোথায় ভালো হবে সেই ভালো জানে, ঠিক না বেটি? যেই ব্যক্তি গাড়ি সৃষ্টি করেছে, গাড়ি বানিয়েছে, ওই ব্যক্তি জানে, গাড়ির ক্যাটালগ দিয়ে দিছে কিভাবে গাড়ি পরিচালনা করলে গাড়ি ভালো থাকবে, ঠিক না বেটি? আপনি আমি বুঝবো না। যেই মানুষটা আল্লাহ পাক বানালেন, সেই মানুষটা কখন রোজা রাখলে ভালো হবে, কখন থেকে নামাজ আদায় করলে ভালো হবে, বুঝেছেন কে? আমার কারিগর, স্রষ্টা, যিনি মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সেই মালিক ভালো জানে। 7 বছর থেকে নামাজের জন্য হুকুম করেছেন, 10 বছর পর্যন্ত একটা ট্রায়ালের মধ্যে রেখেছেন। 10 বছরের মধ্যেও যদি নামাজ আদায় না করে, আপনার সন্তানদেরকে পিটিয়ে ঘর ছাড়া করে দিয়েন, বলেছেন আমার রাসূল। বলুন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, ও আমার রোজাদার ভাইরা, কোথায় আছেন? আপনারা আমার সন্তানরা কি নামাজ পড়ছে? তারা কি নামাজ আদায় করে? বলতে পারেন হুজুর আমি নিজেই তো পড়ি না, ঠিক না বেটি? জুম্মার দিনে আসলে মোটামুটি বউয়ের গুতানিতে আর সমাজের মধ্যে মানুষের গুতাইব, এই জন্য আমরা টুপি একটা লাগাইয়া জুম্মার মধ্যে কোনো মতে শেষ প্রান্তে এসে 2 রাকাত নামাজ কোনো মতে পড়ে যায়, আবার অনেকে পায়ও না, ঠিক না বেটি? এর আগে যে খুতবা শোনা ওয়াজিব ছিল, এই নামাজ 2 রাকাত পড়লে নামাজ আদায় হবে না। নামাজ এই ব্যক্তিদের আদায় হবে না যতক্ষণ পর্যন্ত আরবি খুতবা না শুনবে, ততক্ষণ পর্যন্ত আরবি খুতবা শোনা ওয়াজিব, তারপর 2 রাকাত নামাজ পড়া ফরজ। এই ওয়াজিব আর ফরজ মিলে 4 রাকাতের সব। যোহরের নামাজের নামাজের রাকাত কয়টা? ফরজ রাকাত কয়টা? 4 রাকাত ফরজ। এই 4 রাকাতের ফরজের সব তখন পাবে খুতবা শোনার মাধ্যমে এবং 2 রাকাত নামাজের মাধ্যমে। তাছাড়া আপনি যদি 2 রাকাত যোহরের নামাজ এসে ইমামের সাথে 2 রাকাত পড়লেন আর 2 রাকাত না পড়ে চলে গেলেন, নামাজ হবে? ঠিক তেমনি ও মুসলমান জেনে রাখো, কান পেতে শুনে রাখো, যারা জুমার দিন তোমরা এসে মসজিদে আসো শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করার জন্য, খোদার কসম দিয়ে বলি তোমরা নিছক ভ্রান্ত ধারণার মধ্যে আসো। তোমাদের নামাজ কবুল হয়নি। তোমার চলে যাওয়ার সময় তোমার নামাজ হয়েছে একটা খারকুটার মতো নেকড়া, পচা গলা একটা নেকড়া, দুর্গন্ধমুক্ত একটা নেকড়ার মতো। তখন ফেরেশতারা প্রশ্ন করে, হে আল্লাহ, এই ব্যক্তি তো ঠিকমতো নামাজ আদায় করে নাই, আসছে আর গেছে, খুতবাও শুনে নাই, নামাজও ঠিকমতো আদায় করে নাই, এই তার নামাজের সুরতটা আমি কি করব? তখন আল্লাহ পাক হুকুম দেয়, ওই জাহান্নামী ব্যক্তির মুখমণ্ডলের মধ্যে দুর্গন্ধমুক্ত এই নেকড়াযুক্ত এই নামাজ তার মুখমণ্ডলে নিক্ষেপ করে দাও। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সে যেন পাপ নিয়ে আসলো, আবার পাপ বাড়াইয়া আর এক পাপের বোঝা তার কাঁধের মধ্যে নিয়ে সে বাড়িতে ফিরে গেল, ঠিক না বেটি? এই জন্য মুসলমান যারা জুম্মার নামাজ আদায় করো, আগে ভাগে তৈরি হয়ে অন্তত খুতবা শোনার জন্য তোমরা মসজিদে আসবে। খুতবা শোনা ওয়াজিব। এই খুতবা শোনাটা তোমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। এরপরে 2 রাকাত নামাজ আদায় করবা, সুন্নাত নামাজ আছে সেগুলি আদায় করবা, তাহলে জুম্মার নামাজ আদায় হবে ইনশাআল্লাহ। রোজার মাসে
রোজাগুলি পালন করবা। 12 বছর হলে রোজা পালন করা শুরু করবা। 7 বছর থেকে নামাজের ট্রেনিং দিবা। 10 বছর হলে নামাজ পড়ানোর জন্য প্রহার করবা। তারপর যদি তার সন্তানদেরকে কোনো ক্রমে নামাজ পড়ানো যায় না, ঘর থেকে বের করে দেওয়ার হুকুম করে দিয়েছেন কে? আল্লাহ পাক আমাদের সকলকে সহি সময় সহি বুঝ কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক ইনায়েত করুন। রোজাগুলি পালনার্থে আমাদের জীবনকে ধন্য করার সুযোগ করে দিন। আওয়াজ দিয়ে বলি আমিন।